The clock caught by Narayan. And the odd boundary here or there seemed to have LSG heading in the right direction. Brilliant catch, Huda scored a backward point. আইপিএলে টাকা ওড়ে। শুধু টাকাই নয়, যেখানে প্রতিটি ম্যাচ হয় তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যেখানে বিশ্বের সব বড় তারকার হাট বসে। আবার নিত্য নতুন প্রযুক্তির বদলতে দেওয়া হয় নিখুঁত সিদ্ধান্ত। এরপর ভারতীয় সেলিব্রিটিদের যুক্ত থাকাও যোগায় বাড়তি একটি উন্মাদনা। এছাড়া প্রতিটি দলের নিজস্ব সমর্থক গোষ্ঠী রয়েছে, যারা কিনা মনে প্রাণে নিজ দলকে সমর্থন জুগিয়ে যান। সব মিলিয়ে এমন ভিন্ন ভিন্ন কারণেই এই ফ্র্যাঞ্চাইজি লিগটি অল্প দিনে বিশ্বের সেরা পর্যায়ে জায়গা করে নিয়েছে। আইপিএলের মতো লিগে অর্থের ঝনঝনানি, তারকার ছড়াছড়ি আর ধুমধুমার লড়াই দেখতে ক্রিকেট বিশ্ব উন্মুখ হয়ে থাকে। সর্বশেষ বুধবার রাতে আইপিএলে দেখা মিলল সবচেয়ে জমজমাট এক ম্যাচের, যেখানে হায়দ্রাবাদ ২৭৭ করার পরও মুম্বাই দাঁতে দাঁত লাগিয়ে যুদ্ধটা চালিয়ে যায়। শেষ পর্যন্ত তারা ২৮৬ রানে থামে। ৪ ছক্কার ক্রিকেটে এমন ম্যাচ সচরাচর দেখা যায় না, যেটা কেবল আইপিএল বলেই তো সম্ভব হলো। যে মঞ্চে রাতারাতি তারকা বনে যান অনেকে। এমন ক্রিকেটারও আছেন যাদের এর আগে কেউ তেমন চিনত না, কিন্তু আইপিএলের সুবাদে তিনিই হয়তো চূড়ায় আরোহণ করেন। এরপর তার জন্য জাতীয় দলের দুয়ারও খুলে যায়। এমন নজির অতীতেও ছিল, সামনেও দেখা যাবে। শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্তরা এই আইপিএল দিয়েই জাতীয় দলের জার্সিটা গায়ে জড়িয়েছেন। এবারও এমন অনেকেই আছেন যাদের দিকে নজর থাকছে ভারতীয় দলের নির্বাচকদের। শুধু ভারত নয়, এবছর যুক্তরাষ্ট্রে হবে টি-20 বিশ্বকাপের আসর। তার আগে ৪ ছক্কার এই টুর্নামেন্ট হতে পারে দারুণ একটা মহড়ার মঞ্চ। এখানে ক্রিকেট খেলুড়ে দেশগুলোর অধিকাংশ তারকাই অংশ নেন। তারা কেমন করলো, কেউ নতুন করে ভালো করলো কিনা, এসব দিক বিচার বিবেচনা করে বিভিন্ন দেশ তাদের স্কোয়াড ঠিক করতে পারবে সহজেই। আইপিএলকে বলা হয় ইন্ডিয়ান ক্যাশ রিচ প্রিমিয়ার লিগ, যেখানে আয়ের বড় একটা অংশ আসে সম্প্রচার থেকে, অনেকটা ইংলিশ প্রিমিয়ার লিগের আদলে। ইউরোপিয়ান ফুটবলে এখন প্রিমিয়ার লিগের দাপট, অর্থ কিংবা তারকা কি নেই সেখানে, যে কারণে তাদের সম্প্রচার সত্ত্বের দামটাও আকাশচুম্বী। জানা যায় কেবল স্কাই স্পোর্টস $4 বিলিয়ন বিনিময়ে ব্রডকাস্ট রাইট কিনেছে। এরপর টিএনটি স্পোর্টস, অ্যামাজন প্রাইমও রয়েছে এই তালিকায়। বুঝতেই পারছেন কতটা দামি। ঠিক তার ধারের কাছে না গেলেও অনেকটা সে পথে ছুটছে আইপিএল। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি ২০২৩ সালে সম্প্রচার সত্ত্ব বেচে $100 মিলিয়ন বেশি আয় করেছে আইপিএল। ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত কেবল স্টার নেটওয়ার্কই ১৬,৩৪৭ কোটি রুপি দিয়েছে আইপিএলকে। ২০২৩ থেকে ২০২৭ সাল অবধি যার পরিমাণ এই অঙ্কের প্রায় ৩ গুণ। এরপর শাহরুখ খান, প্রীতি জিন্টা, শিল্পা শেট্টি, নীতা আম্বানিদের মতো টপ লেভেলের বিত্তশালী সেলিব্রিটিরা দলগুলোর মালিকানার সঙ্গে যুক্ত। মাঠে তারা দলবল নিয়ে হাজির হচ্ছেন নিয়মিত। নিজ দলের খেলোয়াড়দের প্রেরণা যোগাতে চলছে নানা আয়োজনও। সেই সঙ্গে বলিউডের বড় একটা অংশও আইপিএলের সঙ্গে যুক্ত। তাদের ক্রিকেট প্রেম, নিজ শহরে খেলা হলে ছুটে আসা। এরপর খেলোয়াড়রা অতিমানবীয় কিছু করলে তাদের উৎসাহ দিতে নানা রকমের পুরস্কার তো রয়েছেই। এমন অনেক কারণে আইপিএল আর 10টি ফ্র্যাঞ্চাইজি লিগের চেয়ে একেবারে ভিন্ন। দেশ বিদেশের জমজমাট সব তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।